তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্কাই ওয়াকের সামনেই এখন দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকবো। প্রচুর লম্বা সিঁড়ি, তো এসকেলেটার আছে, এসকেলেটার মনে হচ্ছে অন্যদিকে রয়েছে, আমরা অন্যদিক থেকে ঢুকে পড়েছি। ভিতরে ঢুকলাম, লোকজন তো অতটা নেই আজকে ছুটির দিনে। এখানে কালীঘাট সম্পর্কিত কিছু পৌরাণিক তথ্য এখানে লেখা রয়েছে, আপনারা পজ করে পড়তে পারেন। এটা আত্মারামের মূর্তি, এই লেখাটা পড়েই আর কি জানতে পারলাম। ডাস্টবিনগুলো এখানে রয়েছে, লোকজন এখনো পর্যন্ত তো ব্যবহার করছে। লেখা রয়েছে থুতু ফেলবেন না। এখনো পর্যন্ত এই সমস্ত জায়গাগুলো মানে এই রেলিংয়ের পাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো আশা করছি আপনাদের মধ্যে যারা আসবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, নিজেরাও থুতু ফেলবেন না, কাউকে দেখতে পেলে যে ফেলছে তাকে বারণ করবেন, এটা একটা রিকোয়েস্ট। কালী টেম্পল এইদিকে লেখা রয়েছে, প্রত্যেকটা সাইন বোর্ডেই এরকম সাইন করা রয়েছে যে মন্দিরটা কোন দিকে। আমার পিছনে দেখা যাচ্ছে ওই পরিষ্কার করছে জায়গাটা, তো আপাতত এখনও তো পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে কারণ সবে ওপেনিং হয়েছে। তো আশা করব আমাদের মানুষজন কলকাতার পরিষ্কার রাখার চেষ্টা করবে। এই সামনাসামনি আসার পরে এখানে সাইনিং বোর্ডে লেখা রয়েছে কালী মন্দির এইদিকে, চলমান সিঁড়ি এদিকে। তো কারোর কোনো অসুবিধা হবে না কারণ প্রত্যেকটা স্পটে স্পটে সাইন বোর্ড দিয়ে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। এদিক দিয়ে স্প্লেটারটা সামনে স্কাই ওয়াক আর এদিকে হলো মন্দির চত্বর। বন্ধ আছে, হ্যাঁ বুঝতে পারছি। 4টার সময় খুলবে তো? সময় বাজে 2:30 আর এখন থেকে পান্ডাটা বুক করে চলেছে 4টের সময় মন্দির খুলবে, 4টের সময় পুজো দেবে। তার জন্য এখন থেকে বুকিং চলছে। দাদা দর্শন করুন, দাদা ডালা কিনে রাখুন, এখন থেকে কিনে রেখে দেবো, ওদের কাছে বসে থাকবো। আর একটু এসছি শান্তিমতো ঘুরতে তো দে। এই মন্দিরের কালীঘাটের চূড়াটা দেখা যাচ্ছে। একটু যাবো গঙ্গার দিকে, কালীঘাটের গঙ্গা নাকি সবসময় ময়লা থাকে, তো একবার গিয়ে দেখে আসি কেমন কি ময়লা থাকে না থাকে। তো এই মন্দিরে সোজাসুজি এসে, এপার থেকে সোজাসুজি এসে এইদিকে সোজা এই রাস্তাটা ধরে সোজা হাঁটলেই নাকি গঙ্গাটা দেখা যায়, তো ওইদিকেই যাচ্ছি। জোয়ার আছে তাই ময়লাটা একটু কম। জুতো খুলে আমরা নামলাম। আদিগঙ্গা সম্পর্কিত বিজ্ঞপ্তি, এই জলে স্নান করবেন না এই পর্যন্ত ঠিক আছে, আর কোনোটাই পান করা বাদ দিয়ে আর কোনোটাই এখানে পালন করা হয় না। সমস্ত পূজার সামগ্রী এখানে ফেলে জল নোংরা করে ভর্তি করেছে, কিন্তু এখানে লেখা রয়েছে ফেলবে না। পুজো দিয়ে বেরিয়ে এই সোজাসুজি রাস্তাটা থেকে দুটো ভাগে ভাগ হয়েছে, এদিকে সিঁড়ি আছে আর এদিকে স্প্লেটার আছে। তো আমরা সিঁড়ির দিকে যাব না কারণ আমরা খুবই অলস, আমরা এই স্প্লেটার ধরেই। আচ্ছা, এই স্কাই ওয়াকে ওঠার জন্য 3 রকম পদ্ধতি রয়েছে। তো এক তো এই মানে হেঁটে আসার সিঁড়ি রয়েছে, যারা ক্যালোরি বার্ন করতে চান এবং ফিট থাকতে চান তাদের জন্য। ওইবারে আমরা আসলাম স্কেলেটর দিয়ে। আর যারা প্রতিবন্ধী বা বয়স্ক মানুষদের জন্য এখানে লিফটেরও বন্দোবস্ত রয়েছে। এটা 1 নম্বর লিফট, আর ওই পারে আরেকটা লিফট রয়েছে, আর তারপরে লাস্টে আরেকটা লিফট রয়েছে। টোটাল 3টে লিফট স্কাই ওয়াকে চলছে।